আরজি করের নির্যাতিতার মায়ের জয়কে কেন ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন মিমি চক্রবর্তী? হুমকির মুখেও কেন তিনি আজও নিজের অবস্থানে অনড়? 2024 সালের সেই অভিশপ্ত আগস্টের রাত থেকে মিমি চক্রবর্তী কোনো দলীয় রং না দেখে রাজপথে সরব হয়েছিলেন। একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তৎকালীন সাংসদ হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে বিচারের দাবি জানিয়েছিলেন। আর সেই প্রতিবাদের মাশুলও দিতে হয়েছিল তাকে। সমাজ মাধ্যমে তাকে কুরুচিকর আক্রমণ করা হয়েছিল, এমনকি ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু মিমি দমে যাওয়ার পাত্রী নন। 2026-এর বিধানসভা নির্বাচনে যখন পানিহাটি কেন্দ্র থেকে নির্যাতিতার মা জয়ী হলেন, তখন মিমি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তিনি স্পষ্ট লিখেছেন, এই জয়টা তার কাছে বড্ড ব্যক্তিগত। ক্ষমতার অলিন্দে থেকে নয়, বরং একজন সাধারণ নারী হিসেবে তিনি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মিমি হয়তো জানেন যে কোনো রাজনৈতিক ভয় বা আসন হারানো সন্তানের অভাব পূরণ করতে পারে না, কিন্তু এই জয় আসলে সেই সব কাপুরুষদের গালে একটা চর যারা ভেবেছিল ভয় দেখিয়ে মেয়েদের মুখ বন্ধ করা যাবে। মিমির এই নির্ভীক অবস্থান প্রমাণ করে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে কোনো দলীয় শিলমোহরের প্রয়োজন হয় না। একজন জনপ্রতিনিধি যখন দলের ঊর্ধ্বে উঠে মানুষের যন্ত্রণাকে প্রাধান্য দেন, তখন কি গণতন্ত্রেরই আসল জয় হয় না? আপনার কি মনে হয়? কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।